তাই ভগবানে বলেছেন, এক অধ্যায় গীতা পাঠ করে যেই জন অল্পকাল চন্দ্রলোকে বাস করে সেই জন, আর যেই জন গীতা পড়িতে নাই জানে জয় গীতা বলিলেও তাতে পূর্ণ ফলে। এক অধ্যায় গীতা পাঠ যে পূর্ণ সঞ্চয়, কিংবা গীতা পাঠে সে ওরে গীতা পর গীতার বজরে মন, গীতা পর গীতা বছরে মানো, সময় বেশি না ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ নয়। ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ নয়। গীতা পর গীতা বছরে মন, গীতা পর গীতা বছরে মানো, গীতা পর গীতা বছরে মন, সময় বেশি নাই। দুনিয়ায় কেউ তো কারণ নয়। ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ নয়। জয় রাধে 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 গোবিন্দ। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জুড়ায় মন প্রাণ রে অমন, জুড়ায় মন প্রাণ। ও গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জুড়ায় মন প্রাণ রে অমর, জুড়ায় মন প্রাণ। গীতা সময় কাটায় না রে গীতা সময় কাটায় না রে মানো, গুরু গীতা সময় কাটায় না রে মানব, হবে কেউ তো কারণ দুনিয়ায় কেউ তো কারণ নয়। কথা দিয়ে এসেছিলে এ ভব সংসারে, নিচে মায়ায় ভদ্র হয়ে সবে ভুলে গেলে মন, সবে ভুলে গেলে। ও কথা দিয়ে এসেছিলে এ ভব সংসারে, নিচে মায়ায় ভদ্র হয়ে
সবে ভুলে গেলে রে মন, সবে ভুলে গেলে। আমরা যখন মাতৃগর্ভে আমাদের সপ্তম বয়স হয়, তখন আমরা প্রভুকে দর্শন দেখতে পাই। তো সেই মাতৃ জঠরের মধ্যে ভগবান এসে আমাদেরকে বলে, ওরে কয়েকদিন পর তো তুই মনুষ্যলোকে যাবি, সেখানে গিয়ে তুই কি করবি? তখন আমরা কি বলি? হে প্রভু, তোমার জয়গান করব, আমি তোমার গুণগান সবাইকে করতে বলবো, এবং সব সময় আমি সব কাজে লিপ্ত থাকবো। কিন্তু আমরা এখানে এসে কি করি? সব কিছু ভুলে যাই, শুধু আমার আমার করে ব্যস্ত থাকি। তাই বলছেন, জন্ম মাত্র মহামায়া নাম হরিলা, ওমকার বলিয়া শিশু ওমা ওমা শিশু ওমায় ওমা কয়, ওমায় ওমা কয় গো, ওমায় ওমা কয় রে, ওমায় ওমা কয় গো, ওমায় ওমা কয় রে। জন্ম মাত্র মহামায়া নাম হরিলা, গুরুর নাম বলিয়া শিশু ওয়া ওয়া নিচে মায়ার নিচে দয়া করিয়া এ সংসার মায়া, মায়া নিচে দয়া করিয়া এ সংসারের মায়া, শেষ কালেতে কি ভাই আমরা ভগবান বলছেন, শুধু আমার আমার করিলে হবে না, জগৎ সংসারে আমাকে কিছু দিতে হবে। এই যে আজকে আমরা খাচ্ছি দাঁড়ছি, একবারও কি ভগবানের নাম নিয়ে স্মরণ করে এই খাবারগুলো গ্রহণ করেছি? সব কিছুর একটা নিয়ম আছে। তাহলে আমরা খেতে বসলে খাবার সময় নম বিষ্ণু বলে প্রতিটা অক্ষরে অক্ষরে বিষ্ণুকে সাক্ষী করে খাবার খেতে হয়, যাতে এটা চুরি না হয়। কারণ যদি বিষ্ণুকে না দিয়ে কোনো আহার করা হয় তাহলে সেটা চুরি হয়। তাই ভগবান বলছেন, যা কিছু অর্পণ করিবা তুমি সব সময় আমার নাম নিয়ে স্মরণ করো, তাহলে তুমি কোনো পাপের বাগী হবে না। আমার ঐশ্বর্যের কোনো প্রয়োজন নাই, আমি সন্তুষ্ট হই স্বল্পতে। পত্র পুষ্প জল আর কোন ভক্ত যদি এনে দিতে পারে তার গঙ্গার জল, তার দুই চোখের গঙ্গা যমুনা ধারা দিয়ে যিনি আমাকে বাগী অর্পণ করবে, আমি তাতে সন্তুষ্ট হই, আমার রাজভোগের কোনো প্রয়োজন নাই। তখন বলছেন, দিয়ে পুজিব ভগবান প্রভু তোমারে আমি, দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরে, আর বলিতে কিছু নাই জীবনে, আমার বলিতে কিছু নাই যে হরে, সকলই হলো যে তোমার দান, দিয়ে বুঝিব ভগবান প্রভু তোমারে আমি, দিয়ে বুঝিব ভগবান। মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি
ও মন্দিরে তুমি, মূরতিতে তুমি, স্তবগীতে তুমি, পূজার ফুলে তুমি, ভগবানের পূজা তুমি যদি ভাবো দিয়ে বুঝিব ভগবান প্রভু তোমারে আমি দিয়ে বুঝিব ভগবান। কেমন দেখিল হরি আপন মন মাঝে তোমার ঘরে কেমন রূপ দেখিল হরি আপন মন মাঝে তোমার ঘরে ঘটের বিশ্বসী আরতি করি যায় মাটির প্রদীপ জ্বালি আমি যে হলাম তার ঘটের বিশ্বসী আরতি করি যায় মাটির প্রদীপ জ্বালি আমি যে হলাম তার মনটায় পূজা কুসুময় সংখ্যায় মনটায় পূজা কুসুময় সংখ্যায় যোগমণি করে যোগ বুঝিব ভগবান প্রভু তোমারে আমি দিয়ে বুঝিব ভগবান। ওম নমো ভগবতে